হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, একদম বড় মেঘে কালো করে এসছে, যে সেই কারণে বাথরুমের ভেতরে লাইট জ্বলছে না, অবভিয়াসলি কারেন্ট নেই। আর যেহেতু বাইরেও মেঘ করে রয়েছে, বৃষ্টি পড়ছে, সেই কারণে বাইরেও সূর্যের আলো খুব একটা ছিল না। আর ওদের বাথরুমটা, যেহেতু আমিও গেছি, বাথরুমটা না খুব স্যাঁতস্যাঁতে টাইপের, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে। আর ও বলেছিল বাথরুমে কখনোই মেঝে শুকোয় না। এটা আমি পরে জেনেছি যে বাস্তুর দিক দিয়ে বাথরুমের ফ্লোর যদি কখনো না শুকোয়, সেটা খুব নেগেটিভ একটা সিম্পটম, সেটা খুব খারাপ সিম্পটম। আর ঘরের মধ্যে তো ড্যাম্প পড়ে আছে, এটাও আছে বা খুব বেশি ঝুল হয়। একদম ওদের বাড়িতে ঝুল, ওর কাকিমা খুব পরিষ্কার ছিল এবং কাকিমা সৌরভকে মেরে মেরে পরিষ্কার রাখাতো আর কি। তো ঘর আমি খুব একটা নোংরা দেখিনি, তবে বাথরুমটাতে ঢুকলেই মনে হতো কি পুরো বাড়ি থেকে যেন বাথরুমটা একটা আলাদা ডিমেনশন, এরকম মনে হতো। আর বাথরুমে লাইট ছিল, কিন্তু লাইটটাও না ঠিক অন্ধকারটাকে যেন কাটাতে পারতো না। তো স্নান করার সময় ওনার মনে হলো, মানে উনি যখন, মানে যেই পজিশনে উনি ছিলেন, আমাদের বলেছিলেন যে কুয়োটা হচ্ছে ওনার পেছন দিকে, ঠিক আছে, কুয়ো দুটো ওনার পেছন দিকে, উনি সেইভাবে দাঁড়িয়ে উনি স্নান করছেন। ওনার হঠাৎ মনে হলো ওনার পেছনে কেউ রয়েছে। প্রথম তো কাকিমা মানে গায়ে কাটা দিয়ে উঠেছে, যাকে বলে, ওনার গাটা না ভার হয়ে গেছে একদম। ওনার মানে বুঝতে পারছেন এমন কিছুর একটা উপস্থিতি রয়েছে যেটা এখানে থাকা উচিত নয়, এবং সেই জিনিসটি তাকে দেখছে। তো তিনি ভয়ে ভয়ে আস্তে আস্তে একটু একটু করে পিছনে ঘুরলেন এবং তিনি দেখতে পেলেন কুয়োর মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে এসে, মানে তার এতটা দেখা যাচ্ছে নাক অবধি, কুয়ো থেকে বেরিয়ে ওনার দিকে তাকিয়ে রয়েছে। কি বলছিস? এবং তার মুখটা পুরো কালো কুচকুচে, চোখ দুটো দেখা যাচ্ছে, কিন্তু চোখ দুটো পুরোটা সাদা ফ্যাটফ্যাটে, ঠিক আছে, মানে চোখে কালো অংশই নেই না, পুরো সাদা। এবং সেই সাদাটা হচ্ছে মানে খুব একটা চকচকে সাদা নয়, কিন্তু সেই ধোঁয়াটে সাদা টাইপের, ঠিক আছে, তাকিয়ে রয়েছে ওনার দিকে। এবং উনি বুঝতে পারছেন যে ওনার ওই যেই জিনিসটা ওনার দিকে তাকিয়ে রয়েছে, তার ভেজা চুল, লম্বা চুল দেখা যাচ্ছে দুপাশ দিয়ে রয়েছে, এবং কিছু চুল মুখের সামনের দিকেও রয়েছে। ওই জিনিসটা ওনার দিকে তাকিয়ে রয়েছে এবং উনি দেখে, মানে উনি রিয়েলাইজ করলেন যে ওই জিনিসটি অনেকক্ষণ দিকে ধরেই ওনার দিকে তাকিয়ে রয়েছে। এমন নয় যে সবে ওটা উঠলো, মানে উনি যে দেখেছেন, ওটা দেখার পর উনি না কয়েক সেকেন্ড কোনো রিয়্যাক্ট করতে পারেননি। স্বাভাবিক, মানে ভয় পেয়ে যে উনি চিৎকার করবেন সেটা উনি করতে পারছেন না, এতটাই ভয় পেয়ে গেছে। কাকিমা খুব কন্ট্রোলড, আমি বলবো। কাকিমা আস্তে আস্তে পিছিয়ে এসছেন, গায়ে কোনোভাবে কাপড় জড়িয়ে এসে তিনি দরজাটা খুলে উনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর উনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি, উনি ফেইন্ট হয়ে পড়ে গিয়েছেন। এবং ভাগ্য ভালো উনি বাথরুমের ভেতরে পড়েননি ফেইন্ট হয়ে, নাহলে বাথরুম তো ভেতর থেকে বন্ধ। সৌরভ বুঝতেও পারতো না যে কিছু হয়েছে ওর মা। আর বন্ধ বাথরুমের মধ্যে ওই জিনিসটার সাথে ওর মা একা। উনি সুস্থ হওয়ার পর এই ব্যাপারটা শেয়ার করেন যে আমি এই জিনিসটা দেখেছি, ঠিক আছে। এটা গেল একরকম। এবার তখন সৌরভ এবং ওর যে মানে ফ্যামিলির যে আরও বাকি যারা রয়েছে তাদের সাথেও শেয়ার করেছে, জ্ঞাতি গোষ্ঠী, তাদের সাথে শেয়ার করেছে যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, এবং তারা অবভিয়াস যেটা সলিউশন দেয় যে ওই বাড়িটা ছেড়ে দাও। নতুন কিনেছে এবং অবভিয়াসলি ওদের ফিনান্সিয়াল কন্ডিশন বিশাল কিছু ভালো নয় যে একটা বাড়ি ছেড়ে দিয়ে আরেকটা বাড়ি কিনে নেবে, কারণ ওদের ফ্যামিলিতে এই সম্পত্তি নিয়ে প্রচুর প্রবলেমস ছিল। কোনো মতে ওর মা কিছুটা ভাগ পেয়েই এই বাড়িটা কিনেছিলেন, খুব কষ্ট করেই কিনেছিলেন। তো চট করে বাড়ি ছেড়ে নতুন বাড়ি খোঁজাটা ইটস নট পসিবল। এবার ওর সাথে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে, যে জিনিসটা এবার বাথরুমে যেটা ও নোটিস করতো, সেটা হচ্ছে ওর মাও নোটিস করেছিল, কিন্তু অতটা পাত্তা দেয়নি। ও ব্যাপারটাতে মানে করেছিল আর কি, ফোকাস করেছিল। সেটা হচ্ছে ওর মানে ওই বাথরুমের যে দেওয়ালটা খুব ড্যাম্প পড়া দেওয়াল ছিল, এবং দেখবি ড্যাম্প পড়া যদি থাকে হয় সেটা বাড়বে এবং অনেক দিন পর পর ওই শেপটা চেঞ্জ হয়। ড্যাম্পটা অনেক সময় বাড়ে বা নতুন জায়গায় আবার ড্যাম্প পড়ে, তো ওই শেপটা আস্তে আস্তে মানে খুব ধীরে ধীরে ব্যাপারটা চেঞ্জ হয়।
কিন্তু ও দেখতো যে ওই যে ড্যাম্প পড়ে যে একটা আকার নিচ্ছে ওটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন চেঞ্জ হচ্ছে। এবং অদ্ভুতভাবে মানে ওই যে ড্যাম্পগুলো ম্যাক্সিমাম কীরকম হয়, গোল গোল টাইপের হয়, একটা সেই অনেক সময় দেখবি ম্যাপের মতন হয়ে যায়, হ্যাঁ ওরকম নয়। কিন্তু কেউ যদি হঠাৎ করে দেওয়ালটার দিকে তাকায় তার মনে হবে একটা অবদ্ধ ভাষায় কিছু একটা লেখা রয়েছে। আচ্ছা, মনে হবে যেন এমন কিছু অক্ষর পরপর পরপর লেখা রয়েছে যে অক্ষরগুলো আমাদের পরিচিত নয়, ঠিক আছে। আর এই জিনিসটা না প্রতিদিন চেঞ্জ হতো, মানে একটা জায়গায় ড্যাম্প পড়ে রয়েছে, পরের দিন সেখানে ড্যাম্প নেই, এটা হতে পারে না। হয় ড্যাম্পটা বাড়বে, আরও নতুন জায়গায় ছড়াবে, এবং মানে আগের যেখানে ড্যাম্প ছিল হয় সেটা ছড়াবে, নাহলে ওই শেপটা চেঞ্জ হতে পারে, বাট এটা কিন্তু সেটা ছিল না। প্রতিদিন মনে হতো কেউ একটা কিছু ড্যাম্পের মাধ্যমে কিছু একটা লিখে দিয়েছে, আবার পরের দিন অন্য কিছু একটা লেখা হয়ে রয়েছে। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।